সুপ্রিয় পাঠক, আমি দুঃখু মিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন বর্তমান সময়ের একজন পাঠকপ্রিয় লেখক সানোয়ার হোসেন। গতবার বইমেলায় একটি সাইকো থ্রিলার উপন্যাস প্রকাশিত হয়েছিল, আমি লেখক ভট্টাচার্য। আমার হাতে বইটা আছে এবং এই বইমেলাতে নতুন আরেকটি বই প্রকাশিত হয়েছে, বেইলি অ্যান্ড লাভ। আমরা সরাসরি লেখকের সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেলা কেমন যাচ্ছে? মেলা এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মনে হয় খুবই সুন্দর যাচ্ছে, যদিও মাঝখানে হালকা একটু ক্ল্যাশ ছিল বিভিন্ন কারণে। এটা হওয়াতে আমার কাছে মনে হয় মেলা যে হচ্ছে, মেলার প্রতি মানুষের যে আকর্ষণ, এটা মনে হয় একটু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা হওয়া উচিত কিছু সময়। গতবার বইমেলা তো আপনার একটা নতুন বই এসেছিল, আমি লেখক ভট্টাচার্য, এবং এই বইমেলাতে এসেছে বেইলি অ্যান্ড লাভ। আপনি তো অলরেডি একজন ডাক্তার এবং আপনি লেখকও, তো ডক্টরি পেশার পাশাপাশি লেখক, এই দুটাকে কিভাবে আপনি কম্বিনেশনটা কিভাবে হয় আপনার? কম্বিনেশনটা লিখতে তো একটা ভাবার চিন্তা, একটা প্লট আনতে হয়, ভাবতে হয়, লিখতে হয়, আর আপনার পেশা আলাদা, একটা ডাক্তারি পেশা। এই জিনিসটা কিভাবে মেনটেন করেন আপনি? যেমন আমি যদি সহজ করে বলি, আমি কিন্তু এই মেলা স্টলে বসেই ভাবতেছিলাম যে আগামী বছর যদি আমি বই বের করি তাহলে কি প্লট নিয়ে চিন্তা করা যায়, বা যদি আমি 26-এ বই বের করতে চাই তাহলে সেটা কি করব, সেটা কি কাব্যগ্রন্থ করব নাকি উপন্যাস করব। উপন্যাস করলে আমি অলরেডি 2টা থেকে 3টা গল্প চিন্তা করে রাখছি মাথায়, যে আমি যদি কাজ করি তাহলে এই 2টা থেকে 3টার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করব। আর আমি যদি কাব্যগ্রন্থ নিয়ে কাজ করি তাহলে আমার অনেক সময় আছে। আমি প্রতিদিন যদি একটা করে কবিতা লিখি বা সপ্তাহে 2টো করে কবিতা লিখি, তাহলে দেখা যাবে আমার বইমেলা আগে অনেকগুলো কবিতা হয়ে যাবে এবং সেখান থেকে বাছাই করে আমি লিখতে পারবো বা একটা বই বের করা যাবে। তো ওরকম চিন্তা, এবং এটা আসলে একবারে বসে যে আমি শেষ করবো সেটা না। দেখা যায় যখন একটু আলসেমির সময় একটু বসে আছি, কোথাও ঘুরতে গেছি, হুট করে মাথায় চলে আসে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন কবিতা লিখি, তো কবিতার যদি কোনো কারণে একটা লাইন আমি পেয়ে যাই হঠাৎ করে, লাইক আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার এই কোনো একটা কথা আমার ভালো লাগছে, ওটাও একটা গল্প হতে পারে। অথবা আপনি আমাকে একটা সমস্যা শেয়ার করতেছেন, আপনার পার্সোনাল সমস্যা, আপনি আমার খুব কাছের একজন বন্ধু, তো আপনি আপনার জীবনের পার্টিকুলার একটা পয়েন্ট আমাকে শেয়ার করলেন, তো ওইটাও অনেক সময় ক্যাচি হয় যে এটা নিয়েও একটা বড় গল্প লেখা যায়। অথবা এরকম আসে যে পরবর্তীতে আমরা কোনো একটা চিন্তা করি, এরকম প্রেক্ষাপট চিন্তা করি যে আমি কি ধরনের গল্প লিখবো, এবং সেটার সাথে আমার সময়ের একটা সম্পর্ক অবশ্যই আছে। যেহেতু আপনি মেইনটা যেটা জানতে চাচ্ছেন যে ডাক্তার হিসেবে অবশ্যই সময়ের ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, সেটাই হচ্ছে যে আমি পার্টিকুলার একটা সময় দেখা যায় মেডিকেল রিলেটেড সংস্পর্শে থাকি, পেশেন্ট ডিলিং এর সাথে থাকি। আর যেহেতু আমি এখন জিপি প্র্যাকটিস করি, মেডিসিন সার্জারি, তো ওইগুলোর সাথে আমার হচ্ছে চেম্বার প্র্যাকটিস আছে, ওখানে কিছু সময় যায়। আবার পার্সোনালি আমি পোস্ট গ্রাজুয়েশন করার জন্য পড়াশোনা করতেছি, সেটার একটা সময় যাচ্ছে। সাথে সময়ের মধ্যে আপনি কিছু সময় হচ্ছে কিছু সময় লেখালেখির জন্য রাখি, হয় লিখি না হলে পড়ি। আপনি আপনার কথার মধ্যে বলছিলেন যে আপনি পড়েন, কি ধরনের বই আপনার পড়তে বেশি ভালো লাগে? কোন ধরনের বই পড়তে? আমি এখন সবই পড়ার চেষ্টা করি, কারণ শুধু একটা নির্দিষ্ট অংশে থাকা বা একটা নির্দিষ্ট জনরার তারাই থাকবে যারা পাঠক। হয়তো যারা পাঠক তারা চিন্তা করে আমার থ্রিলার ভালো লাগে, আমি থ্রিলার নিয়েই থাকবো, আমার রোমান্টিক ভালো লাগে না। আবার কেউ আছে রোমান্টিক ভালো লাগে, প্রেমের কাহিনী ভালো লাগে। কিন্তু যেহেতু আমাদের হচ্ছে লেখালেখির সাথে সংস্পর্শ থাকতে হয়, আমাদের সবই পড়তে হয়। আমি চেষ্টা করি সবই পড়ার। তো বেইলি অ্যান্ড লাভ, তো আমরা একটু পাঠকদের উদ্দেশ্যে যদি আপনি বেইলি অ্যান্ড লাভ নিয়ে যদি আপনি কিছু বলেন। আপনারা অনেকেই তো হয়তো রূপকথা পড়েছেন বা রূপকথার গল্প পড়েছেন। আমি এই উপন্যাসের শুরুতে একটা কথা লিখেছি, সেটা হচ্ছে মেডিকেল ফেইরি টেল। মানে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে মেডিকেলের একটা রূপকথা। আচ্ছা, মেডিকেলের রূপকথা মিন্স ওই ধরনের রূপকথা না, বাট এটাও একটা গল্প যেটাকে রূপকথার মতো আমি আখ্যায়িত করেছি। রাইট। এখন একটা বিষয় আমি যদি চিন্তা করি, যেমন এই পুরো গল্পটাই হচ্ছে একটা মেডিকেল নির্ভর একটা গল্প, এবং এটা হচ্ছে একটা ডাক্তারের জীবনকে কেন্দ্র করে গল্প। সে কিভাবে ডাক্তার হচ্ছে এবং ডাক্তার হওয়ার সময় সে পড়াশোনা কিরকম করছে, বা একটা মেডিকেলে থাকা অবস্থায় তার কিরকম জীবনযাপন যায়, এবং সেখানে তার যে শ্রমের ব্যবহার বা তার সময়ের যে ব্যবহার, সেখানে থাকা অবস্থায় তার মানসিক শান্তির যে নষ্টের ব্যাপারগুলো থাকে, বা সেখানে বন্ধুত্ব বিসর্জনের ব্যাপারগুলো থাকে। কিন্তু আমি যখন ওই জায়গাটা দেখেছি যে মেডিকেলের যে একটা স্ট্রাগল, পড়াশোনার যে একটা চাপ, মানসিক যে একটা প্রেশার, সেই প্রেশারের কাছে, এবং অনেক মানুষ শুধু যে এক চান্সে বের হয়ে যায় সেরকম না, আমার সাথে বের হয়েছে এরকম অনেক মানুষ আছে যারা আমার থেকেও 5 থেকে 10 বছরের সিনিয়র। তার মানে ওরা আরো 5 থেকে 10 বছর আগে মেডিকেলে ভর্তি হয়েছে, আমার সাথে বের হলো।
মানে মেডিকেল প্রফেশনটা এত সহজ না। আচ্ছা। আর সেই বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে থেকেও মানুষ প্রেমে পড়তে পারে, এখানে থেকেও মানুষ একটা রোমান্টিক সময় কাটাতে পারে, আচ্ছা। এবং তাদের মধ্যেও ভালোবাসা কাজ করে, মানুষের প্রতি সহানুভূতি কাজ করে। এবং আরেকটা বিষয় আমি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কোনো ডাক্তারই চায় না তার রোগী মারা যাক। না, কখনই কেউ চায় না। আরও মেসেজ ছিল যে মানুষ বা যারা মেডিকেল পড়ে তাদের স্ট্রাগল লাইফটা তো অবশ্যই আছে। এবং সর্বশেষ যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রেম নিবেদন। আচ্ছা। যেহেতু এটি একটি রোমান্টিক উপন্যাস, এই রোমান্টিক উপন্যাসে অবশ্যই প্রেমের ছোঁয়া আছে, এবং এটা ওয়ান কাইন্ড অফ একটা স্যাড এন্ডিং একটা উপন্যাস বা একটা গল্প। এবং আমি আশা করি এই বইটা যারা পড়বে, সেটা মেডিকেল পার্সন হোক অথবা নন মেডিকেল পার্সন হোক, তাদের কাছে খুবই ভালো লাগবে, আমি এতটুকু আশাবাদী। আচ্ছা। তা আমি যদি একটু শেষ আপনার কাছে জানতে চাই যে আপনি যদি পাঠকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান কিনা? আমার শুধু বিশেষ না, মানে আমি আমার বিশেষ বলবো না, আমি সিম্পল ভাবে কয়েকটা কথা আমি আমার পাঠকদের উদ্দেশ্যে বলবো। যে আমরা আসলে যারা লিখি তারা পাঠকদের উদ্দেশ্যেই লিখি, এবং আমরা অতটা নন ফেজও না যে আমাদের বই মানুষ কিনতে হবে, বা আমরা চাইও বলিও না যে আমাদের বই কিনতে আসেন। বাট আমরা চাই যে মানুষ সাহিত্যের প্রতি নির্ভরশীল থাকুক, সাহিত্য মানুষকে মানুষ রূপে প্রকাশ করতে সাহায্য করে। যে বই পড়ে আর যে বই পড়ে না, আমার কাছে মনে হয় তার সাথে আসমান জমিন পার্থক্য। এবং যে বই পড়ে তার যে এক্সপ্রেশন, তার যে কথা বলার স্টাইল, তার যে যুক্তি, এবং যে বই পড়ে না তার যে কথা বলার স্টাইল, তার যে যুক্তি, তার যে পার্সোনালিটি, অনেক পার্থক্য আছে। তো এই বিষয়টাকে আপনাকে শুধু জ্ঞানই দিবে না, বই পড়লে আপনি আপনার জীবনকে সহজ করতে পারবেন, আপনি আপনার সমস্যাগুলো সহজ করতে পারবেন। আমি আরেকটা বিষয় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে প্রত্যেক সমস্যারই সমাধান আছে, এবং তারাই দ্রুত সমাধান খুঁজে পায় যারা দ্রুত বই পড়ে বা বেশি বেশি বই পড়ে। তাদের কাছে জীবনের সমস্যাগুলো সমাধান বের করা অনেক সহজ। সেটাই আমি বলবো, আপনি বইমেলায় আসুন, যার বই ভালো লাগে বই কিনুন, বই পড়ুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম লেখক সানোয়ার হোসেনের সাথে। তার লেখা 3টি বই আমার কাছে আছে। একটি হচ্ছে পাজরে পুষ্পের ঘ্রাণ, এবং গতবার বইমেলায় প্রকাশিত হয়েছিল আমি লেখক ভট্টাচার্য, এবং 2025-এর বইমেলায় প্রকাশিত হয়েছে একটু ভিন্ন রকম কাহিনী নিয়ে, বেইলি অ্যান্ড লাভ। বইপত্র প্রকাশনী স্টলে পাবেন। যারা বইমেলা আসছেন অবশ্যই বইপত্র প্রকাশনী স্টলে আসবেন, ঘুরে দেখবেন। পাজরে পুষ্পের ঘ্রাণ এটা পাবেন দাড়িকোপা প্রকাশনী স্টলে। এবং যারা বইমেলা আসতে পারছেন না, তারা ঘরে বসেই খুব সহজেই অনলাইনে bookmark.com.b থেকে বইটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।